শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু নসিহাত। স্নেহের হিফজ ছাত্র ভাইরা, হিফজের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনী খেদমতে। নাম্বার 2, তেলাওয়াতের আদব সত্য মেনে পূর্ব যোগ্যতা অর্জন করে হিফজ শুরু করা উচিত, নয়তো তেলাওয়াতের ভুল ভ্রান্তি থেকে যাওয়া সহ হিফজ হবে কষ্টকর ও অসম্পূর্ণ। নাম্বার 3, যোগ্য, দক্ষ ও আদর্শ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে থেকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও হিফজের নিয়মকানুন মেনে চলতে হবে। তাহলে কাঙ্ক্ষিত সফলতা আশা করা যায়, নয়তো পদে পদে বাধার সম্মুখীন হতে হবে। নাম্বার 4, প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই ক্ষুধাবিরু, দিনদার, মনোযোগী ও সৎসাহসী হতে হবে। নাম্বার 5, অন্তর পরিশুদ্ধ করে স্মরণশক্তি ও মনোযোগ বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা। এতে অবশ্যই আল্লাহ তাআলা মেধাশক্তি বৃদ্ধি করবেন, সমস্যা দূর করে দিবেন। নাম্বার 6, সবক কোনো রকম ইয়াদ করে শিক্ষককে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবে না, কারণ এই ধরনের ইয়াদ বেশি দিন স্থায়ী হয় না, বরং সবক খুব পরিশ্রম করে ভালোভাবে মুখস্থ করবে, যাতে মস্তিষ্কে দৃঢ়ভাবে বসে যায়। নাম্বার 7, সবকে কখনো অনুপস্থিত থাকবে না, কারণ এতে বরকত উঠে যায়, মন ভেঙে যায় এবং পড়াশোনায় উদ্দীপনা কমে যায়। পিছনের ইয়াদ মজবুত না হলে সামনে অগ্রসর হবে না। নাম্বার 8, শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখলে সবক ইয়াদ করার ব্যাপারে তোমার আগ্রহ বাড়বে। নাম্বার 9, অন্য ছাত্রের মেধা ও স্মরণশক্তি নিয়ে হিংসা করবে না, এতে মন বিক্ষিপ্ত হয়ে যায় এবং একাগ্রতা কমে যায়। নাম্বার 10, শিক্ষকের আনুগত্য ও শ্রদ্ধায় ত্রুটি করবে না, নয়তো শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হবে। নাম্বার 11, শিক্ষকের সঙ্গে মিথ্যা বলবে না, প্রতারণা করবে না এবং কখনো নিজের ভুলকে ভুল স্বীকার না করে ঘুরিয়ে ফিরিয়ে সঠিক বানানোর অপচেষ্টা লিপ্ত হবে না। নাম্বার 12, শিক্ষকের সামনে আদবের সঙ্গে বসবে, শিক্ষকের দিকে পিঠ দিয়ে কিংবা পা ছড়িয়ে বসবে না। আদব ও বিনয়ের সাথে শিক্ষকের সামনে আসবে এবং তার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে। নাম্বার 13, শিক্ষকের সামনে অযথা হাসবে না, কারণ শিক্ষকের সামনে হাসি দেওয়ার অভদ্রতা উপেক্ষার পরিচয়। শিক্ষকের মনে কষ্ট দেওয়ার দ্বারা এলমের ভিতরে বরকত চলে যায় এবং তার মনে খুশি করার দ্বারা এলমের মধ্যে বরকত হয়। নাম্বার 14, যে কোনো শিক্ষকের দরবারে ছাত্র নিজেই উপস্থিত হবে, অন্য লোক পাঠাবে না। নাম্বার 15, একবার মজলিসের সবাইকে সালাম দেওয়ার পর শিক্ষককে পুনরায় সালাম দেবে। অবশ্যই তিনি যদি অপরের সঙ্গে কোনো কথাবার্তায় লিপ্ত থাকেন তখন সালাম করবে না। নাম্বার 16, শিক্ষকের সমালোচনা করা থেকে বিরত থাকবে। কোনো ব্যাপারে কোনো কথা উঠলে শিক্ষকের শরণাপন্ন হয়ে তা নিরসন করে নেবে। নাম্বার 17, শিক্ষকের কাছে পড়াশোনার সময় অবশ্যই হাঁটু গেড়ে নম্রভাবে বসবে। শিক্ষক বয়সে ছোট হলেও সময়, স্বাস্থ্য ও অবসরকে গণিমত মনে করে কদর করবে।